2024 সালের ক্রিসমাসে বক্স অফিসে মুখোমুখি হয়েছিল শাহরুখ খানের ডানকি ও প্রভাসের সালার। একই দিনে দুটি বড় সিনেমা মুক্তির কারণে বক্স অফিসে আয়ে দেখা গিয়েছিল নেতিবাচক প্রভাব। আবারও বিগ বাজেটের 3 সিনেমার মুক্তিতে চলতি বছরের ক্রিসমাস বক্স অফিসে ত্রিমুখী লড়াইয়ে নামছে বলিউড। মুক্তি প্রতীক্ষিত এই 3 সিনেমায় রয়েছে আলোচনায়। সিনেমাগুলোতে অভিনয় করছেন বলিউডের সবচেয়ে জনপ্রিয় তারকা। সব ঠিক থাকলে ক্রিসমাসে বক্স অফিস লড়াইয়ে নামছেন আলিয়া, অক্ষয় ও আমির খান। স্পাই ইউনিভার্সের আলফা সিনেমাটি 2025 সালে ক্রিসমাসে মুক্তি ঘোষণা অনেক আগে থেকেই দিয়েছিল নির্মাতা প্রতিষ্ঠান যশরাজ ফিল্মস। সিনেমাটির প্রধান দুটি চরিত্রে অভিনয় করছেন আলিয়া ভাট ও সরপরি ওয়াল, আর এতে প্রধান খল চরিত্রে থাকছেন ববি দেওল। স্পাই ইউনিভার্সের প্রথম নারী কেন্দ্রিক সিনেমা হতে যাচ্ছে আলফা। সিনেমাটি নিয়ে দর্শক ও পরিবেশকদের মধ্যে আগ্রহ দেখা গেছে অনেক আগে থেকেই। স্পাই ইউনিভার্সের হওয়ার কারণে স্বাভাবিক কারণেই আলোচনায় এই সিনেমা। তবে অনেক আগে থেকে ঘোষণা দিয়ে রাখলেও শেষ পর্যন্ত বক্স অফিসে এককভাবে মুক্তি পাচ্ছে না আলফা। একটি নয়, বরং আসছে ক্রিসমাসে মুক্তি পাচ্ছে আরও দুটি বলিউড সিনেমা। ক্রিসমাসে মুক্তির অপেক্ষায় থাকা অন্য বলিউড সিনেমা হচ্ছে ওয়েলকাম টু দ্য জঙ্গল। অক্ষয় কুমার অভিনীত জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি ওয়েলকামের তৃতীয় পর্ব হতে যাচ্ছে সিনেমাটি। জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি সাথে একঝাঁক তারকার উপস্থিতিতে ওয়েলকাম টু দ্য জঙ্গল বছরের অন্যতম প্রতীক্ষিত সিনেমাগুলোর মধ্যে একটি। এটি আসছে ক্রিসমাসে মুক্তির কথা শোনা যাচ্ছে জোরে সোরে। এদিকে ক্রিসমাসে মুক্তি মিছিলে যুক্ত হয়েছে আমির খান অভিনীত সিতারে জামিন পার। 2021 সালে মুক্তিপ্রাপ্ত লাল সিং চাড্ডার বক্স অফিস ব্যর্থতার পর বিরতি দিয়ে নতুন সিনেমা নিয়ে হাজির হচ্ছেন আমির। সিতারে জামিন পার 2007 সালে মুক্তিপ্রাপ্ত আমির খানেরই ব্লকবাস্টার তারে জামিন পারের সিকুয়েল। সিতারে জামিন পার বেশ কিছুদিন থেকে নির্মাণাধীন রয়েছে। তারে জামিন পার সিনেমায় বর্ধিত অতিথি চরিত্রে অভিনয় করেছিলেন আমির খান। তবে জানা গেছে এবার অতিথি চরিত্রে নয়, সিতারে জামিন পার সিনেমার প্রধান চরিত্রে আছেন এই তারকা। কমেডি গল্পের সিনেমাটিতে অভিনেতার বিপরীতে অভিনয় করছেন জেনেলিয়া দেশমুখ। সম্প্রতি ভারতের প্রজাতন্ত্র দিবসে একটি সংবাদ মাধ্যমের সাথে আলাপকালে সিনেমাটি ক্রিসমাসে মুক্তি নিশ্চিত করেছেন আমির খান। ইতিমধ্যে গুজরাটে এই সিনেমার ক্লাইম্যাক্সের দৃশ্য ধারণ করা হয়েছে বলেও জানিয়েছেন এই তারকা। আসছে ক্রিসমাসে মুক্তির জন্য সিনেমাটি এর আগেই প্রস্তুত হয়ে যাবে বলে নিশ্চিত করেছেন আমির। দেখা যাক শেষ পর্যন্ত বক্স অফিস জয় করবে কোন সিনেমা। মারিও সেন, শোবিজ টুনাইট।